দেখুন কি সুন্দরভাবে জমেছে আর কত সুন্দরভাবে বার করে ফেললাম। দেখুন কেমন হয়েছে? হিব্বি হয়েছে। ও কালকে তো আমি আর মা বাড়িতে ছিলাম না, তাই কালকে এক আইসক্রিম দাদু আমাদের পাড়ায় আইসক্রিম বিক্রি করতে আসে, তিনি এসেছিল। কিন্তু আমার ঠাকুমা আবার আমাকে ছাড়া আবার আইসক্রিম খায়নি। তা আমি যখন বাড়িতে এসেছি কালকে, আমার ঠাকুমা বলছে, হ্যাঁ রে বুলটি, অনেকদিন তো আইসক্রিম বানানো হয় না এই গরমে, তাহলে কি আমার একটু আইসক্রিম বানাই খাওয়াবি? তা আজকে তাই জন্য ভাবলাম যে বাজারে তো প্রচুর কাঁচা কাঁচা আম রয়েছে, তো একটু ঠাকুমাকে কাঁচা আমের আইসক্রিমই বানিয়ে খাওয়াই। তাহলে চলেন, কালকে তো আইসক্রিম খাই নাই, আজকে মন ভরে খাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখেন কত কাঁচা আম নিয়ে আসে আমার বৌমা। এই দেখুন আমগুলো কিন্তু শীত শীত হয়ে গেছে, পাকার বয়সও হয়ে আসে। এই দেখুন প্রত্যেকটা আমি শীত এসে গেছে, এখন আম পাকবে। কাঁচাই আছে রে, কেবল পাকার বয়স হয়ে গেছে, কেবল রং ধরে আছে। ভেতরের বীজগুলো মনে হয় একটু শক্ত হয়ে যাবে, দেখা যাক। হ্যাঁ আটি ধরে আছে। আটি ধরে আছে। কি মজা জানেন, আর কয়দিন পরে আম পাকবে। ও আমি আর ভাত খাবো না, আমার বৌমা সত্যি আম আর পান এগুলো আমারে খাওয়ায়। আর আগে যখন মাছ খাইতাম ইলিশ মাছও খাওয়াইতো। না এখন আমার ঠাকুমাই আম পাকলে একটা জিনিস করবে, আমার মা হয়তো 1 কেজি আম আনবে, 1 কেজি আম আমার ঠাকুমার এক বেলাই লেগে যাবে। মানে হয়তো দুপুরবেলা আনলো, রাতের বেলা 1 কেজি আম শেষ। মানে আমাদের মনে হয় এই আমের সিজনে 30 দিনে মনে হয় 60 কেজি আম লাগে, এরকম প্রচুর আম নিয়ে আসে আমার মা, প্রচুর খায়। আমার ঠাকুমা আম এত ভালোবাসে, আম দুধ দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়, ভাতের সাথে খায়, শুধু খায়। ঠাকুমা ভালো বীজ হয়ে গেছে গো আমের ভেতরে। আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিই। আমি এখন যাই উনানটা ধরাই। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, 1 মগ জল দিয়ে দিচ্ছি। এখন এই টুকরা আমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমগুলো একটু ভালো করে সিদ্ধ হোক। দেখুন আমগুলো না, এই দেখুন গলে গেছে, এই যে মোমের মতো গলে গেছে, এই যে কি সুন্দর গলে গেছে। এই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই সেদ্ধ করে নেওয়া আমগুলো এখন ডিরেক্ট একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। এখন এই আমের আইসক্রিম একটু সুন্দর ফ্লেভার আনার জন্য এর মধ্যে কিছু পুদিনা পাতা দেবো, একদম ফ্রেশ কিছু পুদিনা পাতা নিয়েছি, তো এগুলো এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। পুদিনা পাতার একটা গন্ধই আলাদা, ঘর ময় ময় করে, এত গন্ধ। কাঁচা আমের একটু কালারটা একদম কাঁচা আম আনার জন্য একটু এর মধ্যে সামান্য ফুড কালার দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, একদম সামান্য একটু দেবো। তো আমি একদম সামান্য একটু ফুড কালার দিলাম, এটাই কিন্তু ভালো কালার চলে আসবে, একদম ওই ন্যাচারাল যে গ্রিন কালারটা ওটা। যেই জলে আম সেদ্ধ করেছিলাম ওই জল আমি এখানে 1 বাটি মতো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে আনি। এই দেখুন আমটা আমি ভালো করে পেস্ট করে এনেছি, এখন এটাকে একটু ছেঁকে নেব, একটু দানা দানা থাকে তো এই জন্য।
এখন এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট লবণ, আর তার সাথে দিয়ে দেবো একটু হালকা মিষ্টির জন্য চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর এখানে নিয়েছি 3টে জলজিরা, এই 3টে জলজিরাও আমি এখন এর ভেতর দিয়ে দেবো। এটাও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনবে কাঁচা আমের মধ্যে। এই জলজিরা 3টাও এখন আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে আমের সাথে মিক্স করে নিই। আমি ভালো করে মিক্স করবো যাতে কোনো রকম কোনো দানা ভাব না থাকে। চামচ দিয়ে হচ্ছে না, তাই এটা দিয়ে একবার ভালো করে একটুখানি মিক্স করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু ভেতরে কোনো দানা ফানা কিচ্ছু নেই আর। এই দেখেন, আগের বছর আইসক্রিমের কৌটা কিনছিলাম না, এই দেখুন সেই আইসক্রিম দেখুন, মনে হয় একদম নতুন, যত্ন করে রাখছি আমি। এখন এই আইসক্রিমগুলো এই মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি। এখন এই ঢাকনাগুলো দিয়ে আটকে দিচ্ছি। এখন এটা তো ভালো করে ভরে নিলাম। এখন এটাকে সেট হতে দেব, ফ্রিজে রাখবো। মোটামুটি আজকে 8:30টা রাত রাখবো, কালকে সকালে এটা খাবো। চলো। এই দেখেন আইসক্রিমগুলো কি সুন্দর জমছে, এখন খাবো। আসো, এখন একটা প্লেটও নিয়ে আসো। আইসক্রিমগুলো আপনাদেরকে একটু তুলে দেখাই। এই দেখুন কত সুন্দর আইসক্রিমগুলো জমেছে, দেখুন। দেখেছো ঠাকুমা? দারুণ লাগছে দেখতে না রে, কি অপূর্ব লাগছে। হেব্বি লাগছে। দেখুন কি সুন্দরভাবে জমেছে আর কত সুন্দরভাবে বার করে ফেললাম, দেখুন। তা দে আমার একটা দে, খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে? হেব্বি হয়েছে। ও টকটক দারুণ লাগছে। হুম, বোঝা যাচ্ছে বলো কাঁচা আম দিয়ে বানানো। বেশ চেয়ারের পর বসে আরামসে খায়। ও পাও দোলায়। রেখে দিই তোমার জন্য, এগুলো একটা একটা করে খাওয়া। এই আইসক্রিমটা খেতে এত ভালো লাগছে। কাঁচা আমের ফ্লেভার রয়েছে, পুদিনা পাতা রয়েছে, তার মধ্যে একটু জলজিরা দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, মানে হেভি লাগছে খেতে। দোকানের আইসক্রিমের থেকেও মনে হয় ভালো। দোকানে যে কাঁচা আমের আইসক্রিমগুলো বিক্রি হয় ওর থেকেও মনে হয় ভালো হয়েছে। আমার নাতনি বানাইছে, আমি রেখে রেখে দুপুরে একটা করে খাবো। এত সুন্দর লাগছে কি হেব্বি লাগছে। বলবো। আপনারাও তাড়াতাড়ি যান, বাচ্চা থেকে বড় সকলকে কিন্তু এরকম আইসক্রিম বানিয়ে খাওয়ান, সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।